পুরুষাঙ্গের উত্থানজনিত সমস্যা এবং সমাধান কি বা এটা সমাধানের উপায় কি জানতে হলে আজকে ভিডিওটি দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে কথা বলবো একদম কমন একটি বিষয় নিয়ে। এর আগেও আমি পেজে একটা ভিডিও দিয়েছিলাম এটা নিয়ে। মেজরিটি পেশেন্ট কিন্তু কমপ্লেইন করে তাদের পুরুষাঙ্গ উত্থানজনিত সমস্যা, যেটাকে আমরা ইরেকটাইল ডিসফাংশন বলে থাকি। আমরা যেটা মনে করি বা একজন পুরুষ বাংলাদেশের প্রেক্ষাপটে 65 থেকে 70 বছর পর্যন্ত যৌনক্ষম বা এটাকে প্রপার ইউটিলাইজ করতে পারে। সেক্সুয়াল বিষয়টা আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটস, কিন্তু এটাকে উপভোগ করাও কিন্তু আমাদের একটা অধিকারের মধ্যে পড়ে। অন্য যেরকম অধিকার আছে, এটা জাস্ট একটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস হিসাবে আমরা এটাকে ট্রিট করে থাকি। তো সেই ক্ষেত্রে যাদের বয়স 30, 35, 40 এই ধরনের পেশেন্ট, যারা একদম মিডল এজ বা একদম ইয়াং, ভেরি ইয়াং, এই ধরনের পেশেন্ট এসে বলে যে পুরুষাঙ্গ বা ফিনিসটা দাঁড়াচ্ছে না, বা দাঁড়ালেও বেশিক্ষণ শক্ত থাকে না বা শক্ত হচ্ছে না, 1-1.5 মিনিট শক্ত থাকার পর আবার সফট হয়ে যাচ্ছে। এটা একদম কমন একটা বিষয়, কমন একটা ইস্যুস। এটার জন্য আমি এর আগে একটা কথা বলেছি ভিডিওতে, আবার অনেকের ভিডিওতেও বিভিন্ন জিজ্ঞাসা প্লাস আমাদের যে পেশেন্ট আসে ওনাদেরও বিভিন্ন রকম ডিমান্ড বা বিভিন্ন রকম কোশ্চেনের আলোকে আজকে আমি এই ভিডিওটা নিয়ে আবারও কথা বলছি। দেখেন, এটা একদম মেডিকেল কজ যেগুলা, এটার জন্য আমাদের ডায়াবেটিসের কারণে হতে পারে, হাই ব্লাড প্রেশারের কারণে হতে পারে, হাই কোলেস্টেরলের কারণে হতে পারে, আমাদের ঘুম কম হলে হতে পারে, স্ট্রেস হলে হতে পারে, বিভিন্ন প্রকার মেডিকেশনের কারণে হতে পারে, প্রোস্টেট ক্যান্সারের যে ওষুধ কেউ যদি খেয়ে থাকে তাদের ক্ষেত্রে হতে পারে, আথাইরোস্ক্লেরোসিসের ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ এটা হওয়ার ক্ষেত্রে অনেক রিজন, অনেক ব্যাপার। কিন্তু এটার থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সোশো ইকোনমিক্যাল একটা কন্ডিশন ডিমান্ড করে বা সাইকোলজিক্যাল একটা কন্ডিশন ডিমান্ড করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং কি এটা নিয়ে আসলে আমরা দৃষ্টি দিই না বা এটাকে আমরা দূরে রেখে সমাধানের চেষ্টা করি। আসলে এটা সমাধান সম্ভব না। কিভাবে সম্ভব না? কারণ আমাদের প্রবলেমগুলো হচ্ছে কোথায়, সেটা যদি আমরা ফাইন্ড আউট না করতে পারি, আর সেটা ফাইন্ড আউট না করে যদি আমরা আমাদের মেডিকেল কজগুলো আসলে খোঁজার চেষ্টা করি, এগুলো দিয়ে অনেক সমাধান হয় না। কেন হয় না? কারণ আমরা এটা এভাবে বলি, দেশ যখন বেশি ডেভেলপ হচ্ছে, আমরা যখন আমাদের ওয়েস্টার্ন কালচারটা আমরা আমাদের ভিতরে ধারণ করার চেষ্টা করি, এবং কি আমাদের ফুড সাপ্লিমেন্টটা কিন্তু আমরা ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারি না, অথবা আমাদের যে সারাউন্ডিং যে এনভায়রনমেন্টটা সেটা কিন্তু সেভাবে আমাদেরকে ট্রিট করে না। তো অতএব কারণে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের মনের যে চিন্তা চেতনা বা আমাদের যে ডিমান্ডটা ন্যাচারালি, অথবা আমাদের পরিবেশ এনভায়রনমেন্ট, অথবা আমাদের ইকোনমিক্যাল কন্ডিশন কিন্তু সেভাবে আমাদেরকে সাপোর্ট করে না। তো যেমন আমার ব্যবসায় লস, আমি অনেক বেশি স্ট্রেসের মধ্যে আছি বা অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে আছি, তাহলেও কিন্তু আমার এই ধরনের একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাহলে আমি যদি ওই জায়গাটা যদি না দিতে পারি, ওটা যদি কাউন্সিলিং না করতে পারি, অথবা যদি আমি আমাকে না বুঝাইতে পারি, তাহলে কিন্তু আমার এই সমস্যার সমাধান হবে না, ওষুধের সমাধান হবে না। কারণ আপনার প্রবলেমটা কোথায়, বা আপনি কোথায় ইনজিউর্ড, অথবা আপনি কোথায় আঘাতপ্রাপ্ত, অথবা আপনি কি নিয়ে খুব বেশি টেনশনে আছেন, কি নিয়ে খুব বেশি চিন্তিত আছেন, ওই জায়গাগুলোকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আমরা অনেকে মনে করি যেমন আমাদের রিলেশনশিপ প্রবলেম, অর্থাৎ আমার ওয়াইফকে সর্বশেষ কবে আমি আই লাভ ইউ বলেছি সেটা আমার মনে নেই। তাদের ক্ষেত্রে কিন্তু আপনার হুট করে যে আপনার এই উত্থানজনিত একটা সমস্যা যদি দেখা দেয়, আপনার ডক্টরের শরণাপন্ন হচ্ছেন। কিন্তু এটা যদি পারস্পরিক যদি আপনারা কথা বলেন, আপনাদের ভিতরে হৃদ্রতা যদি সৃষ্টি করতে পারেন, দেখবেন অর্ধেক সমাধান হয়ে যাবে। আমরা র্যান্ডম যে ধরনের খাবার খাচ্ছি, আমাদের খাবারে বিভিন্ন প্রকারের টক্সিন মিশ্রিত হচ্ছে। সেই টক্সিনগুলো আমরা প্রতিনিয়ত কনজিউম করে ফেলতেছি, সেটা আমাদের ব্লাডে যাচ্ছে, ব্লাড থেকে আমাদের হরমোনগুলোকে ইমব্যালেন্স করতেছে, হরমোন থেকে বিশেষ করে আমাদের টেস্টোস্টেরন হরমোনটা একদম ডাউন করে দিচ্ছে, আমাদের বর্ডাল বা বেস লেভেল থেকেও ডাউন করে দিচ্ছে। দ্যাট মিনস হলো যে আপনার ইরেকটাইল ডিসফাংশন দেখা দিবে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যদি ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয়, আমরা যদি আমাদের হরমোনের সাপ্লিমেন্টটা বাড়ানোর চেষ্টা করি, হরমোনের সাপ্লিমেন্টটা বাড়ানোর চেষ্টা করার পরও কিন্তু বাড়ে না। কেন বাড়ে না? কারণ আমাদের হরমোন কেন কমে গেল, বা এটা কমে যাওয়ার যে রিজনগুলো বা রিস্ক ফ্যাক্টরগুলো, সেগুলো কিন্তু আমরা কারেকশন করতে পারি না বা করি না। সেটা না করে কিন্তু আমরা ইন এভারেজ চলার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের আসলে এটা কাজ হয় না। তাহলে আমাদের দরকার কি? আসলে দরকার হলো যে কজগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে। এখন আমাদের কজ কি? আমরা মনে করি যে আমাদের যে মেডিকেল ইস্যুস যেগুলো আছে, এই মেডিকেল ইস্যুসগুলো থেকেও কিন্তু আমাদের পারিপার্শ্বিক কিছু ব্যাপার আছে, সেগুলো খুব বেশি রোল প্লে করে। যেমন
আপনার জব স্যাটিসফ্যাকশন, আপনার ইকোনমিক্যাল স্যাটিসফ্যাকশন, আপনার ফ্যামিলি স্যাটিসফ্যাকশন, আপনার খাবার দাবারের যে স্যাটিসফ্যাকশন, আপনার ঘুমের কোয়ালিটি স্লিপ হচ্ছে কিনা, অথবা আপনার যে বন্ধুবান্ধবের সাথে মিশতেছেন তাদের সাপোর্টটা কেমন, অর্থাৎ আভ্যন্তরীণ ছোট ছোট অনেক বিষয় কিন্তু আমাদের এগুলোর সাথে দায়ী। আমি চেইন স্মোকার বা আমি স্মোক করতেছি, কিন্তু আমি সেটা কন্ট্রোল না করে আমি ডাক্তার দেখাচ্ছি, কাজ হবে না। আমরা প্রতিনিয়ত বাজা পোড়া খাচ্ছি বা বিভিন্ন অনিয়ম করে খাচ্ছি, কিন্তু সেটা কন্ট্রোল না করে আমি ডাক্তার দেখাচ্ছি, কাজ হবে না। কারণ আপনাকে আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, আপনার চিন্তা চেতনা চেঞ্জ করতে হবে, আপনার কোথায় কোথায় ল্যাকেন্সি সেগুলো খুঁজে বের করে সেগুলো সমাধান করতে হবে। দ্যাট মিনস হলো যে আপনি এই সমাধানটা করেন। তো অতএব কারণে আমরা আমাদের এখানে যেটা করতেছি, আমরা আপনার টোটাল লাইফস্টাইলের একটা হিস্ট্রি নিচ্ছি। আপনি কি খাচ্ছেন, কিভাবে, কত ঘন্টা ঘুমাচ্ছেন, কখন ঘুম থেকে উঠতেছেন, আপনি ব্যায়াম করতেছেন কিনা, অর্থাৎ এভরিথিং আমরা খবর নিচ্ছি। ইভেন কি আপনার অসন্তুষ্টির জায়গা কোথায়, আপনার ডিসস্যাটিসফ্যাকশনের জায়গাগুলো কোথায়, সেগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। আপনার পার্টনারের সাথে আপনার হ্যাপি কিনা, বা হ্যাপি যদি না হন আপনি কেন হ্যাপি না, এগুলো আমরা চিন্তা করি। তো এই জায়গাগুলো যখন আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি, এগুলো ফাইন্ড আউট করে তারপরে আপনার যেখানে কাউন্সিলিং দরকার সেখানে কাউন্সিলিং করা হচ্ছে, যেখানে ফুড সাপ্লিমেন্ট কারেকশন করা দরকার সেখানে ফুড সাপ্লিমেন্টগুলো কারেকশন করা হচ্ছে, যেখানে আপনার ঘুমের কারেকশন করা দরকার সেখানে ঘুমের কারেকশনটা হচ্ছে, যেখানে আপনাকে ব্যায়ামের কারেকশন দরকার সেখানে ব্যায়ামের কারেকশন হচ্ছে, প্লাস কিছু মেডিকেশন। অর্থাৎ এভরিথিং একটা বান্ডেল বা প্যাকেজ। তো এটা থেকে যদি কোনো একটা দিকেও যদি আপনার ল্যাকেন্সি তৈরি হয়, বা একটা দিকেও যদি মনে করেন যে না আপনি ফুলফিল করতে পারবেন না, তাহলে কিন্তু আপনি আক্রান্ত থেকেই গেলেন। আর এটা এমন একটা ব্যাপার, আপনার যদি ডে বাই ডে সেটা যদি আপনার আনট্রিটেড থাকে, তাহলে কি হতে পারে, আপনার ইনফার্টিলিটি ডেভেলপ করবে, আপনার রিলেশনশিপ প্রবলেম দেখা দিবে, আপনার ভিতরে স্ট্রেসটা আরো বেশি দীর্ঘায়িত হবে, ডিপ্রেশনটা আরো বেশি দীর্ঘায়িত হবে, ইনসোমনিয়াটা অনেক বেশি ডেভেলপ করবে, আপনার অনিদ্রা ডেভেলপ করবে, তারপর আপনার ভার্টিগো হতে পারে, আদার্স যে আমাদের ইস্যুসগুলো আছে, মেডিকেল ইস্যুসগুলো, সেগুলো ডেভেলপ করতে পারে। তো অতএব কারণে রোগটাকে যদি আপনি পুষে রাখেন, সেই রোগ আপনাকে নেগেটিভ ফিডব্যাক দিবে, অনেক বেশি ব্যাক করবে আপনার দিকে। সেটাকে না করে আপনার সঠিক চিকিৎসা গ্রহণ করে আপনার এই জায়গা থেকে সহজে মুক্তি পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।